ধাতুর সাথে ধাতু বা অধাতুর মিলনে হয় সংকর। ধাতু হয় আরো শক্ত আর ক্ষয়রোধক সুন্দর। ওয়াও, কি সুন্দর সবুজ রং! হ্যাঁ স্যার, মূর্তিটা তো একদম সবুজ। এটা আসলে রং নয়, এই মূর্তিটা তামা দিয়ে তৈরি। তাহলে সবুজ হলো কিভাবে? দীর্ঘদিন ধরে বাতাস, জল আর অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়ায় তামার উপর একটি সবুজ স্তর তৈরি হয়েছে। এটাকে বলে ক্ষয় বা করোশন। ঠিক লোহার উপর মরিচা পড়ার মতো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? এই সমস্যার সমাধানই হলো সংকর ধাতু। দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু ও অধাতু মিশিয়ে যে নতুন ধাতু তৈরি হয় তাকে সংকর ধাতু বলে। মানে ধাতুর সঙ্গে অন্য পদার্থ মিশিয়ে ধাতুকে আরো ভালো করা হয়? হ্যাঁ, এতে ধাতু হয় আরো শক্ত আর সহজে জংও ধরে না। যেমন লোহা ও কার্বন মিশিয়ে তৈরি হয় ইস্পাত বা স্টিল। এটি খুব শক্ত হওয়ায় বাড়িঘর, ব্রিজ, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। আবার লোহা, ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে তৈরি হয় স্টেইনলেস স্টিল। এটি শক্ত এবং সহজে মরিচা পড়ে না, তাই বাসনপত্র, চিকিৎসার সরঞ্জাম, রেলের বগি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। আবার তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল বা ব্রাস। এটি বাসন ও বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। আবার যেমন তামা ও টিন মিশিয়ে তৈরি হয় কংসা বা ব্রোঞ্জ। এটি বাসন, মূর্তি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। চলো একটা ছড়া দিয়ে মনে রাখি। ধাতুর সাথে ধাতু বা অধাতুর মিলনে হয় সংকর। ধাতু হয় আরো শক্ত আর ক্ষয়রোধক সুন্দর। লোহা আর কার্বন মিলে স্টিল শক্তিতে ভরা রয়। তামা দস্তায় পিতল আর তামা টিনে কাঁসা হয়। তাকিয়ে দেখো চারিদিকে সংকর ধাতুর জয়। ওয়াও, খুব সুন্দর। আরো ভিডিও দেখতে ফলো করো বাংলায় পড়াশোনা।